আমাদের বিচ্ছেদ তো হয়নি এখনো, আমরা তো এখনো আছি। এখানে আমার বাপ চাচা আছে, সবাই বসে বিষয়টা সমাধান করবে। বউ থাকবে ঘরে, তার আর কত তো হবে, বউ যদি ঘরে থাকে তাহলে আর কত হতো না, হতো বিষয়টা। যখন মনে করেন নিজে যদি ঠিক না হবে তাহলে বন্ধ হবে। হিরো আলমের পিছনে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করার জন্য ঘরে, আমার বউ রাস্তার একটা 2 টাকা ছেলে, এই ছেলে আমার ব্যাগ বই দাঁড়াইতে কথা বলতে, তাই আমার ব্যাগ বই ওই রাস্তা মনে রাস্তা ঘুরে বেড়ায়, তার সাথে সে গান করবে যায়, তাহলে এটা সমাধান করতে হবে। সে যদি সমাধান করবে চায় তাহলে কি করলে তার ঘরে থাকতে হবে না, ঘরে থাকতে হবে না, সে সমাধানের জন্য ঘরে থাকার জন্য আছে। সে মনে করেন বারবার কেন তার কাছে যাবে? আপনি স্বামী স্ত্রী ক্যাসাল গন্ডগোল হয় না, সে কেন আপনি হলে মিডিয়া হলে দেয় তার কাছে গান করার জন্য যাবে? আপনি বলেন, ক্যাসাল হবে তো 7 দিন তার নিজের বাপের বাড়ির কাছে আসবে, বাপের বেথায় থাকবে, তার অন্য ধরনের কাছে যাবে। ক্যাসাল হলে ওই ছেলের কাছে কেন বারবার তার দিতে হবে? তাহলে ক্যাসাল নিতে বললো না যে ক্যাসাল তো মানে আর কত সমাধান কে করতে পারে? ঘরের বউ। সে তুলছে আমার সাথে আজ পর্যন্ত এই একটা মনে করেন গান করা বাদে আজ পর্যন্ত তার সাথে না খাওয়ালে ক্যাসাল, না থাকালে ক্যাসাল, না আপনার কোনো গন্ডগোল, না কোনো মারামারি, না আজ পর্যন্ত তার বিয়ে করছে আজও পর্যন্ত তার বাপের বাড়িতে আজ পর্যন্ত একটা নুন জিনিস আমি কোনোদিন, না কোনো যৌতুক দাবি করছে কোনোদিন, না কোনোদিন একসাথে ভাত খাবার। কারণটা কি যে ওই মূল কারণটা হলো ক্যাসাল গন্ডগোল হলে সে মানুষের সাথে গান করবে যায়, সে কেন যাবে? হিরো আলমের বাংলাদেশের নামডাক আছে না, আমি একটা স্টার না, আমার বউ মানুষের কাছে কেন কাজ করতে যাবে? সেটা উত্তরটা আপনারা বলেন। হচ্ছে আপনারা মিডিয়া জগতের মানুষ, সেই সংসার আছে না, সেই সংসারের পাশে সেই সংসারের বাইরে কেন যাবে আপনারা বলেন। আচ্ছা হিরো আলম ভাই, এখন বিষয়টা হচ্ছে এই যে যোগাযোগ মাধ্যমে যে একটা বিচ্ছেদের যে ঘটনা আমরা পেয়েছিলাম, আসলে এখন আসলে আপনি কি করতে চাচ্ছেন? আপনি তো আমাদের বিচ্ছেদ তো হয়নি এখনো, আপনাকে তো আমরা তো এখনো আছি। তালতলী উপজেলায় আপনার শ্বশুর বাড়ি, হ্যাঁ ঠিক আছে, শ্বশুর বাড়িতে আপনি শুক্রবার রাত্রে এসেছেন, এখন পর্যন্ত আজকে রবিবার, এখন পর্যন্ত শ্বশুর বাড়িতে আছেন। রিয়ামণি খবর পেয়ে ঢাকা থেকে আসছে কালকে রাতে, এখন আসলে সর্বশেষ কি শ্বশুর বাড়িতে যাচ্ছে মানে বউ এই জায়গা, আমি তো এটা সে যদি আমার সাথে সংসার না করতো তা কিন্তু এটা আসতো না, রাগ করে কিন্তু ঢাকায় থাকতো। কি করলো না, তুই যা তো আমার বাপের গেছে চাকরি কর দেয়, আমি কেন তোর কাছে যাবো? সে সংসার করতে চায়, তার ফ্যামিলিতে চায়, সবাই বসে কথা বলছে দেখে ঠিক আছে, ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয়। আমাদের সময় রাতের বেলা কালকে আমাদের সাথে কথা বলতে হয়েছে যে আমরা তার ভবিষ্যতে কোনো জ্ঞান না হয়, তোমরা মিলে মিশে খাবা। তুমি আপনি তো নিজেই কথা বলছে, এনার বাবা কি বলছে, তুমি এখানে সংসার করবা, সে যেন মিডিয়াতে না আসে। আপনার সামনে কথা বলছে না, বলছে না? আচ্ছা, আপনার সাথে যখন মিলে যায় তাকে কি আপনি মিডিয়া জগতে ঠেলে দিবেন নাকি না ঘরে রাখবেন? আমি তো ঘরেই রাখতে চাই, কিন্তু সে মিডিয়াতে যাইতে চাই, আমি তার কি করবো? আপনি কি বলেন রিয়ামণি আপা, আপনি কি মিডিয়া জগতে যেতে চান? এখান থেকে মিলা আপনার হিরো আলমের সাথে গিয়া কি সে ঘরে থাকতে চায় না কেন মিডিয়া বলেন তো? জগতে কি থাকবেন নাকি না ঘরে থাকবেন, কোনটা? একটু প্রশ্নের উত্তর। এখন মিডিয়া জগতে আসলে এটা তো হয়ে গেছে, তাই না? আমার একটা তো ক্যারিয়ার হয়ে গেছে মিডিয়াতে সবাই আমাকে চেনে যে আমি রিয়ামণি। আমি একজন অভিনেত্রী, অসংখ্য মিউজিক ভিডিও করেছি, মুভি করেছি, নাটক করেছি। অবশ্যই অবদান আছে হিরো আলমের, কিন্তু ওভার মানে কোনো কিছু ওভার করা ঠিক না। কোনো কিছু যদি লিমিট ক্রস করে ফেলে কেউ, তখন সেটা পরিণতি খারাপ হয়। এটা ভেবে চিন্তেই করা উচিত কারো, ঠিক আছে? আর কাউকে ছোট করা এটা আসলে কারোই কাম্য না, ঠিক আছে? কাউকে ছোট করলে নিজেকে আগে ছোট করা হয়। আচ্ছা, হিরো আলমের ভাই আসলে ভুল তো বুঝতে পেরেছে, এখন তো আসলে কি করা উচিত আপনার? না সে না, আপনি এখন ঘটনা কি আসে, আপনি খালি একটা কথা জিজ্ঞেস করেন যে ক্যাসাল গন্ডগোল হলে কি সে কি বাইরে কে বারবার কি সে কাজটাই করবে কিনা, সেটা জিজ্ঞেস করেন। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে, যেহেতু আলম আমার নিজ এলাকায় এসেছে, এখানে আমার বাপ চাচা আছে, সবাই বসে বিষয়টা সমাধান করবে, ঠিক আছে?